সেটা হচ্ছে মস্তকে আলা হযরত। যারা আমরা মস্তকে আলা হযরতের অনুসারী, আমাদের একটি দাবি ছিল যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরকারি স্বীকৃতি দিতে হবে। আমাদের সেই দাবি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইতিমধ্যেই আমাদের দাবি পূরণ করেছেন। বলুন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরকারি গেজেট আকারে তিনি ঘোষণা দিয়েছেন। এটা সুন্নিদের বিশাল জয়, এটা আমাদের জয় আমরা মনে করেছি। গত বছরও আমরা দাবি জানিয়েছিলাম, প্রতি বছরই আমরা দাবি জানাই যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গেজেট আকারে সরকারি স্বীকৃতি দিতে হবে। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আজ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হয়েছে। তাই আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এটা সুন্নিদের জয় কিনা? এটা সুন্নিদের জয় হয়েছে, এটা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জয় হয়েছে, ছাত্র সেনা যুব সেনার জয় হয়েছে। আমাদের দাবি ছিল ঈদে মিলাদুন নবীকে সরকারি স্বীকৃতি দিতে হবে। ইতিমধ্যেই সরকার বাহাদুর তার সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে গেজেট আকারে তা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আজকে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় ৩৬টি দেশে
ঈদে মিলাদুন্নবী উদযাপন হচ্ছে, আগামীতে আরো হবে। ইতিমধ্যে আমি চমুনায় দেখেছি যারা ঈদে মিলাদুন্নবী পক্ষে ছিল না, সে এসে আমার চোখে দেখলাম, আমি তো চিনি, আসে আমাদের ছবি উঠালো এবং নিজে একটা সেলফি নিয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমাদের বিজয় হবে। এজন্য পবিত্র কোরআনে একটা আয়াতে কারিমা আছে, জাহাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এদেশে প্রতিষ্ঠিত হবে আর বাতিলরা ধ্বংস হবে। ধ্বংস অতীতে হয়েছে, ভবিষ্যতে হবে, কিয়ামত পর্যন্ত হবে। আমাদের বিজয় হবে হবে ইনশাআল্লাহ। আমার সুফার হুজুর বলেছেন এই মাদ্রাসা সম্পর্কে, আমি বলতে চাই এই মাদ্রাসা আপনারা জানেন ইতিমধ্যেই সরকার এমপিভুক্ত করেছে। এমপিভুক্ত ততক্ষণ পর্যন্ত হবে না, সেটা আপনাদের জানা উচিত, জানার দরকার, যতক্ষণ পর্যন্ত এই মাদ্রাসার রেজাল্ট ভালো না হবে। একজন মুরব্বী আমাকে মেসেজ দিয়েছেন যে আপনি বলবেন যে আমাদের প্রতিষ্ঠানের অনেক ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত চান্স পেয়েছে। আলহামদুলিল্লাহ। আলাউদ্দিন জিহাদি আপনারা জানেন, চিনেন, তিনি গত বছর এই মাহফিলে এসেছেন। এজন বরণ্য আলেম, যোগশ্রেষ্ঠ আলেম, যিনি মুফতি, যার লেখনী এবং বক্তব্যের সামনে ওয়াহাবিরা আসার জবাব দেওয়ার কোনো সুযোগ পাবে না, সেই ব্যক্তি ওই মাদ্রাসা থেকে দাখিল দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এজন্য আপনারা যারা আছেন মুরব্বিয়ানে কেরাম, আপনারা ছাত্রদেরকে দিয়ে এই মাদ্রাসাকে সুন্দর এবং সহযোগিতা করবেন। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন অত্র মাদ্রাসার শিক্ষক জনাব রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। মধ্যকার গাউসিয়া কমপ্লেক্স আয়োজিত জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা মাহফিলের সম্মানিত সভাপতি অত্র গাউসিয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী মহোদয়, উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় ওস্তাদ হযরতুল আল্লামা মাওলানা শেখ নুরুল হক মাদারুল আলী, উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সুপার মহোদয়, উপস্থিত আমার সহকর্মী শিক্ষকবৃন্দ, অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, সুন্নি জনতা, আমার প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ, যুবক এবং কিশোররা যারা আজকে এই মিলাদুন্নবীর মাহফিলে অংশগ্রহণ করে একে সুন্দর এবং সার্থক করেছেন, সকলকে মুবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে দিন, এই দিন সম্পর্কে পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। আমাদের নবী আজকের এই দিনটি হচ্ছে আগমনের দিন। আগমন এবং সৃষ্টি, জন্ম এবং সৃষ্টি এক কথা নয়। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করে একটি জগতের মধ্যে রেখেছিলেন। সকল রূহগুলোকে আল্লাহ একসাথে সৃষ্টি করেছেন। আদম থেকে শুরু করে দুনিয়ার শেষ মানুষটি পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া আগমন করবে, সমস্ত মানুষের রূহ একসাথে সৃষ্টি করা হয়েছে এবং একে একটি জগতের মধ্যে রাখা হয়েছে, যে জগতের নাম আলমে আরওয়াহ। এই আলমে আরওয়ার মধ্যে সমস্ত রূহগুলোকে আল্লাহ রাখলেন। তো ক্রমান্বয়ে আদম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করবেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছেন, কিন্তু ওনার সৃষ্টি সকলের পূর্বে। এমনকি দুনিয়া যখন ছিল না, আল্লাহ ছিলেন। আল্লাহ হাদিসের কুরসিতে ইরশাদ করেন, কুনতু খানজান মাখফিয়ান, আমি আল্লাহ ছিলাম একটি সঞ্চিত ভান্ডার। আল্লাহ একজন গোপন ভান্ডার ছিলেন। তো আল্লাহ নিজেকে প্রকাশ করতে চাইলেন, তিনি প্রকাশিত হবেন। তো তিনি ইচ্ছা করলেন যে আমি প্রকাশিত হব, কার কাছে প্রকাশিত হব? আমি আল্লাহ ছাড়া তো আর কেউ নাই। তখন আল্লাহ ইচ্ছা করলেন যে আমি সৃষ্টি করব। তখন কি সৃষ্টি করবেন? যখন তিনি ইচ্ছা করলেন যে আমি সৃষ্টি করব, তখন তিনি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেন। এই সম্পর্কে একটি হাদিস রয়েছে, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
قال قلت يا رسول الله أخبرني عن أول شيء خلق الله تعالى قبل أشياء হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আল্লাহ যখন সৃষ্টি করার ইচ্ছা করলেন তখন তার সৃষ্টির মধ্যে সর্বপ্রথম কোন সৃষ্টি, যে সৃষ্টিটা তিনি প্রথম করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال يا جابر إن الله تعالى قد خلق أشياء لنور نبيك। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবের, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় যে সৃষ্টিটা তিনি করলেন সেটি হচ্ছে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের নবীর সৃষ্টি সকল সৃষ্টির পূর্বে, যখন আসমান ছিল না, জমি ছিল না, চন্দ্র সূর্য নক্ষত্র কিছুই ছিল না, শুধু আল্লাহ ছিলেন, তখন তিনি সৃষ্টি করলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর এই নূর মুবারক থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রমান্বয়ে সারা জাহান সৃষ্টি করলেন। তো আমাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে একটি অঙ্গীকার নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। আমরা সবাই সমস্যায় বলেছিলাম কালু বালা। পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, সমস্ত ধর্মের মানুষ সহ মুসলমান যারা আছে সবাই সমস্যায় বলেছিলাম কালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। কিন্তু আমাদের নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটি অঙ্গীকার গ্রহণ করেছিলেন। সেই অঙ্গীকারটি হচ্ছে, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنصُرُنَّهُ। আল্লাহ নবীদের থেকে একটি অঙ্গীকার নিলেন যে আমি তোমাদেরকে নবুয়ত দান করব, কিতাব দান করব, হিকমত দান করব। তারপর সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। তারপর আমার পক্ষ থেকে তোমাদের কাছে একজন নবী আসবেন, একজন রাসূল আগমন করবেন। যখন তিনি আগমন করবেন লাতুমিনুন্না বিহি, তোমরা তার প্রতি ঈমান আনবে। তোমাদের নবুয়ত, তোমাদের রিসালাত, তোমাদের প্রচারিত সেই ধর্ম সবকিছু বাদ দিয়া আমার রাসূলের প্রতি তোমরা ঈমান আনবে। শুধু ঈমান আনলে শেষ নয়, ওয়ালা তানসুরুন্নাহু, তোমরা সর্বোচ্চভাবে তাকে সাহায্য করো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন যে আমার নবুয়ত চলাকালে যদি মূসা আলাইহিস সালাম এই দুনিয়ায় আগমন করতেন তাহলে তিনি আমার উম্মত হয়ে আসতেন। যদি ঈসা কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন, তিনিও আমার উম্মত হয়ে দুনিয়ায় আগমন করবেন। তাহলে বোঝা গেল আমাদের নবী সকল নবীদের সেরা নবী, সকল নবীদের ইমাম। এই জন্য ইমামুল মুরসালিন তাকে খেতাব দেওয়া হয়েছে। মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একত্রিত করে বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতির দায়িত্ব দিয়েছিলেন যে সমস্ত পয়গম্বর 1 লাখ অথবা 2,24,000 পয়গম্বরের যারা এই পৃথিবীতে আগমন করেছেন সকলের ইমাম আপনি আজকে। সুবহানাল্লাহ। তো আমাদের নবী এমন একজন নবী যিনি সবার আগে সৃষ্টি এবং সবার পরে দুনিয়াতে আগমন করেছেন, কিন্তু সবার পরে দুনিয়াতে আগমন করলো কিয়ামত পর্যন্ত তার নবুয়ত কায়েম থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, ইন্নী ইনদাল্লাহি ওয়া খাতামুন নবিয়িনা ইযা আদামু লিমানজিলাতি তিনাতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তখন থেকেও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে, মাটির খামিরের মধ্যে মিশ্রিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে ইরশাদ করেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিলেন। তাহলে আমাদের নবী কি আরব দেশে আসার পরে 40 বছর পরে নবী নাকি আগেই নবী? আগেই নবী। আদম যখন নবুয়তের স্বীকৃতি পান নাই, দুনিয়া যখন সৃষ্টি হয় নাই, তখনও আল্লাহ রাসূল নবী। এক হাদিসে আসছে
وعن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم سأل جبريل فقال يا جبريل كم امرت عن السنين বুখারী শরীফে কিতাবুত তারিখের মধ্যে হাদিস করা রয়েছে যে জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, হে জিবরাইল আপনার বয়স কত? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো বয়স জানা নাই, কারণ আমার তো মা বাবা নাই। মা বাবা থাকলে বয়স লিখে রাখে, আবার অনেকের মা বাবা আছে বয়স লিখে রাখে না, জিগাইলে বয়স তোর জন্ম 14 মাসে হয়েছিল। তো কিন্তু বর্তমান সরকার এটাকে সুন্দর ব্যবস্থা করেছে জন্ম নিবন্ধন। এই জন্য সকলের প্রতি অনুরোধ থাকবে যখনই আপনার সন্তান জন্ম নেবে তার নিবন্ধন করে রাখবেন। এখন নিবন্ধনের জন্য আমরা অনেক কষ্ট করতেছি, যে সরকার দিয়েছে ইউনিক আইডি তৈরি করার জন্য ছাত্রদের, কিন্তু যখন তার কাছে জন্ম নিবন্ধন চাওয়া হয় জন্ম নিবন্ধন নয়। জন্ম নিবন্ধন যদিও আছে হাতে লেখা, কিন্তু সরকার চায় ডিজিটাল। তো সকলের প্রতি অনুরোধ থাকবে যাদের সন্তানদের জন্ম নিবন্ধন নাই ডিজিটাল জন্ম নিবন্ধন করাই নেবে, এটা সরকারের একটি অধিকার। তো জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে আপনার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো জানা নাই, তবে একটি ধারণা আপনাকে আমি দিতে পারি, সেটি হচ্ছে লাস্তু আলামু গায়রা ফি কিতাবি রাবি নাজমুন ইতলাউ ফি কুল্লি সাবিন আলফা সানাতি মারাতান। ইয়া রাসূলুল্লাহ আমাকে যখন আল্লাহ সৃষ্টি করলেন তখন আমি দেখলাম চতুর্থ আকাশের মধ্যে একটি তারকা, সেই তারকাটি ৭০,০০০ বছর পর পর একবার উদিত হয়। সুবহানাল্লাহ, যে আমি দেখলাম একটা তারকা ৭০,০০০ বছর পর পর উদিত হয়। তো রাআইতুহু ইসনাইনা ওয়া সাবিনা আলফা মাররাতিন। ইয়া রাসূলুল্লাহ এই তারকাটিকে আমি ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ, ৭০,০০০ বছর পর পর একটা তারকা উদিত হয়, আর জিবরাইল বলেন এটাকে আমি ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা ইয়া জিবরাইল ইজ্জাতি রাব্বি আযজা ওয়া জাল্লা জালালুহু আনা যালিকাল কাওয়াকিব। হে জিবরাইল আমি হচ্ছি সেই তোমার দেখা তারকা। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল কি, মিকাইল কি, আজরাইল কি, সমস্ত ফেরেশতা, এমনকি ১,২,২৪,০০০ পয়গম্বরেরও আগে, দুনিয়া সৃষ্টির আগে, সকল সৃষ্টির আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে ইরশাদ করেছেন, সাআখবিরুকুম বিআউয়ালি আমরিন আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশশারাতু ঈসা ওয়া রুয়াতু উম্মি ওয়া কাদ খারাজা নূরা। তিনি বলেন আমি হচ্ছি দাওয়াত ইব্রাহিম আর অর্থাৎ ঈসা আলাইহিস সালামের সুসংবাদ আর আমার মায়ের স্বপ্ন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন? তিনি দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ আমাদের বংশধরদের মধ্য থেকে, আমার বংশধরদের মধ্য থেকে এমন একজন রাসূল প্রেরণ করুন যিনি ইয়াতলু আয়াতিকা, যিনি আপনার আয়াত তিলাওয়াত করে শোনাবেন উম্মতদেরকে, ওয়াল হিকমাতা তাদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন, ওয়া ইউযাক্কিহিম এবং তাদেরকে এমন পুত্র পবিত্র করবেন যে শোনার মানুষই তারা পরিণত হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করলে দেখতে পাই যে খায়রুল কুরুন যারা ছিল তারা স্বর্ণযুগের মানুষ ছিল, তাদের মুখে জীবনে মিথ্যা কথা উচ্চারিত হয় নাই। এটা কেন হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য পাওয়ার কারণে তারা শোনার মানুষে পরিণত হয়েছিল। তো তিনি উম্মতদেরকে আল্লাহর কিতাব শিক্ষা দিয়েছেন, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়েছেন, এবং শোনার মানুষে যেন একটি মানুষ পরিণত হয়, যেন মানুষ হিসাবে মানবীয় যত গুণ রয়েছে সমস্ত গুণের সন্নিবেশ যেন ঘটে। সাহাবায়ে কেরামকে এইভাবেই গড়ে তুলেছে। তারপর তিনি বলেন আনা বাশশারাতু ঈসা, ঈসা আলাইহিস সালাম কি সুসংবাদ দিয়ে দিয়েছিলেন, সেটি হচ্ছে ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা মাআকুম। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হে বনি ইসরাঈলগণ আমি তোমাদের নিকট রাসূল হিসেবে প্রেরিত হয়েছি এবং আমি তোমাদের কাছে যে তওরাত রয়েছে সেটির সত্যায়নকারী। আমি তোমাদেরকে একটি সুসংবাদ দিতে চাই, একটি সুসংবাদ নিয়ে তোমাদের কাছে এসেছি। সেটি হচ্ছে আমার পরে একজন রাসূল আসবেন যিনি হচ্ছেন মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার পরে একজন রাসূল আসবেন
তার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন পৃথিবীতে আগমন করবেন তখন আমার ধর্ম প্রচারিত ধর্মমত বাদ দিয়ে তোমরা সর্বত্রভাবে তাকে সহযোগিতা করবে, তার প্রতি ঈমান আনবে, তার উম্মত হিসেবে তোমরা পরিণত হবে। এইভাবে ঈসা আলাইহিস সালাম সহ আদম আলাইহিস সালামের পরে যারাই নবী হয়েছেন সমস্ত নবীদের একটি দাওয়াত ছিল যে আমাদের পরে একজন নবী পৃথিবীতে আগমন করতেছেন। তাহলে এই যে আলোচনা, এটা কি আমার নবীর মিলাদুন নবীর আলোচনা নয়? আল্লাহ নিজে রুহুল জগতের সমস্ত নবীদের সাথে মিলাদুন নবীর আলোচনা করেছেন। তখন নবী দুনিয়া আসেন নাই, আসবেন ভবিষ্যতে। এই খবরটা আল্লাহ নবীদেরকে দিয়েছেন, আমার রাসূল দুনিয়া আসবেন। এটা মিলাদুন নবীর আলোচনা কোথায় হয়েছে? রুহের জগতে। সুবহানাল্লাহ। তারপর সমস্ত নবী রাসূলরা এই মিলাদুন নবীর আলোচনা করেছেন। আমার পরে একজন নবী আসবেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংবাদটা সকল নবী রাসূল দিয়ে গেছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি হচ্ছি আমার মায়ের স্বপ্ন, যে রুইয়া উম্মি আল্লাতী রাআতনি ওয়া দাআতনি কাদ খারাজু নূরা। আমার মা স্বপ্নে দেখলেন আমাকে গর্ভে ধারণ করে, তিনি বুঝতে পারেন নাই আমি যে তার পেটে রয়েছি। তিনি অন্যান্য মহিলারা যেভাবে গর্ভে সন্তান ধারণ করলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, আমার মা বলেন আমি সে ধরনের সমস্যার সম্মুখীন হই নাই। এই জন্য আমি বুঝতেই পারি নাই আমার পেটে সন্তান রয়েছে, আমি সন্তান সম্ভবা। তারপর তিনি একদিন স্বপ্নে দেখলেন একজন মহাপুরুষ এসে তাকে সুসংবাদ দিচ্ছেন, হে মা আমিনা, আপনার গর্ভে যে সন্তান রয়েছে সেই সন্তানটি হবে দুনিয়ার সকল পয়গম্বরদের সর্দার, সে হবে দুনিয়া এবং আখিরাতে সকল মানুষের সর্দার। সুবহানাল্লাহ। তারপর মা আমিনা বলেন আমি একদিন রাত্রি স্বপ্নে দেখলাম যে আমার পেটে একটি নূর রয়েছে। আমি যখন নূরের দিকে তাকালাম তখন দেখতে পেলাম যে সারা দুনিয়া আলোকিত হয়ে গেছে, এমনকি রোম সাম্রাজ্যের সেই রাজপ্রাসাদ পর্যন্ত আমি সেই নূরের আলোকে দেখেছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদ এটা সকল নবী রাসূলরা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেই সুসংবাদ দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের বৃত্তান্ত বর্ণনা করতে গিয়ে বলেন, قال النبي صلى الله عليه وسلم كرمت على ربي إنا ولدت مختونا ولم يرى أحد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আমার জন্মের বৃত্তান্ত তোমাদের কাছে বর্ণনা করছি। যখন আমার জন্ম হয়, আমার জন্ম তোমাদের সাধারণ 10 জনের মতো হয় নাই। আমার জন্ম পৃথিবীর অন্যান্য মানুষের মতো হয় নাই। আমার যখন জন্ম হয়েছে তখন ফতনা অবস্থায় আমার জন্ম হয়েছে এবং আমার বেহেশতি কাপড় পরানো ছিল, আমার লজ্জাস্থান কোনো মানুষ দেখে নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেছিলেন, হে আলী, তুমি আমার লাশ ধৌত করবা, আমার লাশ ধৌত করবা। আর আমার লাশ ধৌত করার সময় এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে খেয়াল করবা যে আমার চোখের দিকে, হাঁটু থেকে কোমর পর্যন্ত এই স্থানের দিকে যেন তোমার নজর না পড়ে। হে আলী, সাবধান, জেনে রাখো যদি আমার এই সতরের দিকে তোমার নজর পড়ে তাহলে জীবনের জন্য তুমি অন্ধ হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর কেউ দেখে নাই। জন্ম যখন হয়েছে তখনও দেখা সম্ভব হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দ্বারা তার রাসূলকে হিফাজত করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন নিজে পালন করেছেন। ওয়ান কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইনে ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলু ইলাইয়া, রাওয়াহুল মুসলিম। মুসলিম শরীফে হাদিস কেন রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে তাকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সোমবার দিন আপনি রোজা পালন করেন, এর কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইয়াউমা উলিদতু, সেদিন আমি জন্মগ্রহণ করেছিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছিলেন, এই জন্য জন্মদিনটা তিনি নিজে পালন করেছেন। কিভাবে? রোজা রেখে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটা নিজে পালন করেছেন রোজা পালনের মাধ্যমে, একটি ইবাদতের মাধ্যমে। আমরা ইচ্ছা করলে রোজাও পালন করতে পারি, আবার ঈদও পালন করতে পারি, এটাও ইবাদত। আজকে আমরা
যে কোরআন হাদিসের আলোচনা শুনতে এসেছি এটাই ইবাদত, মিলাদ মাহফিল তাবারুক বিতরণ এটাই ইবাদত, রোজা রাখাও ইবাদত। যে কোনো ইবাদতের মাধ্যমে আপনি এই দিনটা পালন করতে পারেন। কিন্তু মিলাদুন নবী কোরআন হাদিসে নাই এমন কথা বলার সুযোগ নাই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কি করেছেন, নিজের মিলাদ পালন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, وعن أبي الدرداء رضي الله تعالى عنه مر مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصاري وكان يعلم قائلا ولدت صلى الله عليه وسلم لابنه وعشيرته يقول هذا اليوم هذا اليوم। অর্থাৎ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন আমি আমির আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাজ দিয়ে যাচ্ছিলাম, আমার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এমন সময় আমির আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের লোক এবং সন্তানদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী আলোচনা করতেছিলেন এবং তিনি বলতেছিলেন হাযাল ইয়াউম হাযাল ইয়াউম, আজকের এই দিনে, আজকের এই দিনে। অর্থাৎ যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন এদিন বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটেছিল পৃথিবীতে। পশু পাখি মানুষের ভাষায় কথা বলছিল, কাবাঘর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের ঘরের হুজরার দিকে সেজদার অবনত ছিল। এই সমস্ত অলৌকিক ঘটনা তিনি তার পরিবারের লোকদের কাছে বর্ণনা করলেন এবং বললেন হাযাল ইয়াউম হাযাল ইয়াউম, আজকের এই দিনে, আজকের এই দিনে মিলাদুন নবীর দিনে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবা রাহমাতি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোচনা শোনার পর সুসংবাদ দিলেন, হে আবুল আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত রহমতের দরজা তোমার জন্য খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। মিলাদুন নবীর আলোচনা যেখানে হয়, যেখানে নবীর মিলাদ পাঠ করা হয়, সেখানে আল্লাহ রহমতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা সেখানে মানুষদেরকে ঘিরে বসে, এমনকি রহমতের চাদর দ্বারা তাদেরকে ঢেকে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে গর্ব করে জিজ্ঞাসা করেন যে এই বান্দারা দুনিয়ায় কি করতেছে, তখন তারা বলে যে তারা আপনার নবীর মিলাদের আলোচনা করতেছে, তারা আপনার জিকির করার জন্য একত্রিত হয়েছে, কোরআন হাদিসের আলোচনার জন্য একত্রিত হয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে মাফ করে দিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাতাহা লাকা আবওয়াবা রাহমাতি ওয়া মালাইকাতু কুল্লুহুম ইয়াস্তাগফিরুনা লাকা মিন ফিলিকা ওয়া নাজা মিন্না নিদাইকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রহমতের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা তোমাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। সুবহানাল্লাহ। আর তোমাদের মতো কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার মিলাদের আলোচনা করবে ঠিক তেমনি তোমাদের মতো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রহমতের দরজা খুলে দেবেন এবং তাদের জন্য রহমতের ফেরেশতারা মাগফিরাত কামনা করবে। কাজে আজকের এই মিলাদুন নবীর মাহফিল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের সাথে করেছেন। সাহাবায়ে কেরাম যুগে যুগে, নবী রাসূল যুগে যুগে এবং সত্য সাহাবীগণ যুগে যুগে এটা করে আসছেন। এমনকি এটা বাঙালি ঐতিহ্যের একটি অন্যতম, বাঙালি উৎসবের একটি ঐতিহ্য যে মিলাদুন নবীর মাহফিল। আমরা বিভিন্ন ইতিহাস থেকে জেনেছি যে আজ থেকে 500 বছর পূর্বে এই বাংলাদেশে যখন মুসলিমের কয়েকজন মুসলমান ছিল, তারাও কি করত, মিলাদুন নবী পালন করত। কিন্তু অতীব দুঃখের বিষয় যে এই জামানায় এসে আমরা জ্ঞান বিজ্ঞানের যুগে, যখন বিজ্ঞান আমাদের চোখ খুলে দিয়েছে, আমরা আগে শুনতাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গিয়েছিলেন, এটাকে অনেকে বলতো না স্বপ্নে গেছেন, এটা সম্ভব না, কোনো মানুষের পক্ষে যাওয়া সম্ভব না। কিন্তু বিজ্ঞান আমাদের চোখকে খুলে দিয়েছে যে না, মানুষ ইচ্ছা করলে যে কোনো গ্রহে, যে কোনো আকাশের যে কোনো স্থানে ভ্রমণ করতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিজ্ঞানীদের মহাবিজ্ঞানী। কারণ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কিতাবা
ওয়াল হিকমা, হিকমত শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞান। তো যিনি বিজ্ঞান শিক্ষা দেন তাদের কাছে দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা কি ফেল না? সমস্ত বিজ্ঞানীরা ফেল। তিনি সমস্ত বিজ্ঞানীরা এখন রকেট ছেড়ে যায়, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা রকেটে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন, যেখানে কোনো বিজ্ঞানীদের যাওয়ার সুযোগ নাই। আমার রাসূল যেখানে পৌঁছেছিলেন সেখানে কোনো বিজ্ঞানীরা জীবনও যেতে পারে না। এটা কোন জায়গা? লা মাকাম পার হয়ে, সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছলেন এবং সেখানে এমন ভাবে একত্রিত হলেন যে কাবা কাউসাইনি আও আদনা, দুইটা ধনুকের মাথা যেমন পরস্পর মিলিত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রিত হয়েছিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি, আমি আমার প্রভুকে দেখেছি তার উত্তম সূরতে। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম সূরতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা দিয়েছেন, কিন্তু সেটি কেমন তার কোনো উদাহরণ পৃথিবীতে দেওয়া যাবে না। কিন্তু দুঃখের বিষয়, অতীব দুঃখের বিষয় যে আমাদের কিছু উলামায়ে কেরাম আছে যারা বলে আল্লাহর হাত আছে আমাদের মতো, নাউযুবিল্লাহ, আল্লাহর চোখ আছে আমাদের মতো, আল্লাহর কান আছে আমাদের মতো, নাউযুবিল্লাহ, যে আল্লাহর চোখ আছে কিন্তু সেটা কুদরতি চোখ, আল্লাহ দেখার জন্য চোখের প্রয়োজন নাই, আল্লাহ হাতে ধরার জন্য হাতের মুখাপেক্ষী নন, আল্লাহ চলার জন্য পায়ের মুখাপেক্ষী নন, আল্লাহ কথা বলার জন্য মুখের মুখাপেক্ষী নন। আল্লাহ যেগুলা হাত পা মুখ চোখ রয়েছে সেগুলো হচ্ছে আল্লাহর কুদরতি। কাজে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা সেটা হচ্ছে খাস আকীদা, সেগুলো হচ্ছে নাজাতি আকীদা। এই আকীদা পোষণ যারা করবে তারা নিঃসন্দেহে আল্লাহ রাসূলের সুপারিশে জান্নাতে যাবে, নিঃসন্দেহে তারা মুক্তিপ্রাপ্ত হবে। তো আমরা যারা মিলাদুন নবী পালন করেছি, এই মিলাদুন নবীর যে জুলুস আমরা করেছি, এই জুলুস সম্পর্কে পবিত্র কোরআনে রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। যখন তোমরা আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত করুণা প্রাপ্ত হও তখন এই জন্য তোমরা কি করো? আনন্দ করো, খুশি করো। আমরা যে আজকে র্যালিটা করে আসলাম, এতে কি আমাদের আন্তরিকভাবে আমরা খুশি হয় নাই? আমাদের অন্তর কি তৃপ্ত হয় নাই? আমরা আত্মতৃপ্তি লাভ করেছি এই জুলুসের মাধ্যমে। এটাই কোরআনের নির্দেশ যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তো উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা বলেছেন যে দুনিয়ায় যত রহমত আল্লাহ দান করেছেন, আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যত নিয়ামত তোমাদেরকে দান করা হয়েছে তোমরা যদি লিখতে শুরু করো তাহলে দুনিয়ার যত সমুদ্র রয়েছে সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, দুনিয়ার যত গাছপালা রয়েছে এগুলো যদি তোমরা কেটে কলম বানাও তাহলে গাছপালা শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামত গুণে শেষ করতে পারবে না। এত নিয়ামত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো নিয়ামতের জন্য আমাদেরকে খোঁটা দেন নাই, কিন্তু একটি নিয়ামতের জন্য খোঁটা দিয়েছেন, সেটি কি? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ খোঁটা দিতেছেন যে মুমিনদের উপর আমি অনুগ্রহ করছি। আল্লাহ কোন নিয়ামত দিয়া মানুষকে খোঁটা দেন নাই, কিন্তু একটা নিয়ামত দিয়ে খোঁটা দিচ্ছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি মুমিনদেরকে আহসান করেছি, মুমিনদের প্রতি অনুগ্রহ করেছি, আমি আল্লাহ মুমিনদের প্রতি দয়া করেছি। কিভাবে? যে তাদের মধ্য থেকে একজন রাসূল তাদের কাছে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। এই রাসূলকে পাঠাইয়া কত নিয়ামত দান করছেন, যে বলেন সমুদ্র শেষ হয়ে যাবে, গাছপালা শেষ হয়ে যাবে, তো আমি আল্লাহর নিয়ামত তোমরা লিখে শেষ করতে পারবে না। এগুলা দেওয়ার পর আল্লাহ কি করেন না, বলেন না যে তোমাদেরকে এই এই নিয়ামত দিয়েছি, কিন্তু একটা নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। অবশ্যই তোমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন যে তোমাদের পক্ষ থেকে একজন রাসূল তোমাদের কাছে প্রেরণ করেছেন। তাহলে বোঝা গেল সকল নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা এই নিয়ামত পাওয়ার পর আল্লাহ বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমরা নিয়ামতের কি করো? শুকরিয়া আদায় করো, নিয়ামতের আলোচনা করো। এই আজকের যে আলোচনা সেটা হচ্ছে নিয়ামতের আলোচনা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত বড় নিয়ামত। মানুষের তিনজন বন্ধু রয়েছে, একজন বন্ধু তার যখন দুনিয়ায়
জীবন শেষ হয়ে যায়, তখন তার সাথে বন্ধুর সম্পর্ক শেষ। সেই বন্ধুকে সেটি হচ্ছে মানুষের সম্পদ। মানুষের কোটি কোটি টাকা রয়েছে, যখন আত্মা বের হয়ে যায় তখন তার শরীরের সামনে যদি কোটি টাকা রেখে দেওয়া হয় কোনো কাজে আসবে না। তারপর 2 নম্বর হচ্ছে মানুষের সন্তান সন্ততি বন্ধু বান্ধব যাদেরকে কবর পর্যন্ত পাওয়া যায়, কবর পর্যন্ত নিয়ে 3.5 হাত মাটির নিচে রাইখা যখন লোক চলে আসবে তখন বন্ধুত্বের সম্পর্ক শেষ। কিন্তু 3 নম্বর বন্ধু যিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে কবরে উপস্থিত করা হবে, করে বলা হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, ইনি কে যাকে তোমাদের হিদায়াতের জন্য প্রেরণ করা হয়েছিল। তখন ইমানদার ব্যক্তি বলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যিনি কবরের সাথী, হাসরে যার সাফায়াত ছাড়া মানুষ পার হতে পারবে না, সে হাসরের সাথী, মিজানের সাথী, মিজানের পাল্লার কাছে যে রাসূল থাকবেন, এই মিজানের সাথী সমস্ত নবী রাসূলরা যখন নফসি নফসি করবেন তখন আমার নবী উম্মতি উম্মতি বলে হাসরের ময়দানে চিৎকার করবেন। এই নবীর ভালোবাসা আমাদের চাই কি চাই না? এই জন্য আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ইমানদার হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে আমি রাসূলের কাছে, যতক্ষণ আমি রাসূল তোমাদের কাছে সন্তান সন্ততি বন্ধু বান্ধব যত প্রিয় মানুষ রয়েছে সমস্ত মানুষের থেকে যখন আমি তোমাদের কাছে প্রিয় না হবো ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ইমানদার হতে পারবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে ধারণ করে আমরা খাঁটি সুন্নি মুসলমান হিসেবে জীবন গড়তে চাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের সময় নষ্ট করে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সম্মানিত হাজিরিন, আমরা এতক্ষণ আমাদের অত্র মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সুপার সাহেব এবং অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক, সিনিয়র শিক্ষক মৌলানা ফজলুর রহমান সাহেব, কারি সাহেব এবং জহিরুল ইসলাম সাহেব সহ যারা এখানে বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যের সঙ্গে আমি একমত। তাদের বক্তব্য আমি আর পুনরুদ্ধার করতে চাই না, পুনর্বার আপনাদের সম্মুখে পেশ করতে চাই না। তাদের সাথে আমি একমত হয়েছি এবং তারা যা বলেছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট আমাদের জন্য। যে কোনো জনের একটা বক্তব্য, একটা হাদিস বা কুরআন শরীফ আমাদের মান্য একাত্মতা ঘোষণা যদি আমরা করি, আমরা যদি বাস্তব জীবনে আমল করি, এটাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে যেখানে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কার সম্পর্কে বলেছেন? আমার নবী সম্পর্কে বলেছেন। আপনার আমার নবী সম্পর্কে বলেছেন যে আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সৃষ্টি করতাম না যদি এই ভূমণ্ডল সৃষ্টি করার আমার ইচ্ছা না থাকত। অর্থাৎ আমার নবীকে আমি সৃষ্টি করবো বলেই এই সামিয়ান আমি তৈরি করেছি, এই আকাশটা আমি তৈরি করেছি, সূর্য বানিয়েছি, চন্দ্র দিয়েছি, আলো বাতাসের ব্যবস্থা করেছি, গাছপালা বৃক্ষলতা জীবজন্তু যা কিছু মখলুকাতের প্রয়োজন সকল সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী হলো মানুষ। সেই মানুষের জন্য, সেই মানুষের হেদায়েতের জন্য, সেই পাপী মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য, পাপ থেকে মুক্ত করে পুণ্যের দিকে আনার জন্য যুগে যুগে আল্লাহ পাক 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বরকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। সকল নবীদেরই দাওয়াতি কাফেলার একটা গণ্ডি ছিল, একটা লিমিটেশন ছিল। কোন সম্প্রদায়ের জন্য, কোন জাতির জন্য, কোন এলাকার জন্য তারা অবতীর্ণ হয়েছিলেন। আর আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সর্বযুগে সর্বশ্রেষ্ঠ
এবং সর্বশেষ নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। কি হিসাবে? রাহমাতুল লিল আলামিন হিসাবে। আল্লাহ পাক আমাদের সূরা ফাতিহা শরীফ আমাদের প্রতি নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা শরীফ পড়তে হয় কি না? সূরা ফাতিহা শরীফ যদি কেউ না পড়ে নামাজ হবে না? নামাজ হবে না। সূরা ফাতিহা শরীফে প্রথম আয়াতে বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই বিশ্ব প্রতিপালকের যিনি রাব্বুল আলামিন। অর্থাৎ আলম বলতে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, কুল মাখলুকাত, আল্লাহ পাকের সকল সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের প্রশংসা পাওয়ার একমাত্র উপযুক্তকে রাব্বুল আলামিন। সকল প্রশংসা রাব্বুল আলামিনের। আল্লাহ পাক কোরআন শরীফে এই সূরা ফাতিহার প্রথম আয়াতে বলেছেন রাব্বুল আলামিন। আর আমাদের নবীর বেলায় পড়া হয়েছে আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আমার যত মখলুকাত, আমার যত সৃষ্টি, সকল সৃষ্টির স্রষ্টা হিসেবে আমি রব্বুল আলামিনকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছি। যার বাংলা কথা হলো অর্থাৎ নবীর সৃষ্টি না হলে আমাদের কোনো কিছুর সৃষ্টি হতো না, আমরাও সৃষ্টি হতাম না, বাংলাদেশও সৃষ্টি হতো না, আমেরিকা লন্ডন হইতো না, এবং আমাদের সকল নিয়ামত লাগি কোনো কিছুই আমরা পাইতাম না। পেয়েছি একমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে। যে কথাগুলি তারা কুরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে একটু আগে আপনাদেরকে বলে গেছেন মৌলানা ফজলুর রহমান সাহেব। তা আল্লাহ রাব্বুল আলামিন যত জগতের যত মখলুকাতের স্রষ্টা, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তত মখলুকাতের সৃষ্টির সেরা এবং সর্বশেষ নবী। যে সর্বশেষ নবী, যেহেতু সর্বশেষ নবীর আস্ত হল মহান ওলাদত শরীফ, এটা কি আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ উৎসব হতে পারে না? সর্বশ্রেষ্ঠ নবীর আস্ত হল মহান ওলাদত শরীফ। সেই হিসেবে আমরা যে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী আমরা পালন করেছি, নিশ্চয়ই আমরা আল কোরআন এবং হাদিসের আলোকে আমরা সর্বশ্রেষ্ঠ একটা ইবাদত করেছি। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের ঈমানের দাবি, এটা হলো আমাদের প্রাণের দাবি, এটা হলো কিয়ামতে হাসরের ময়দানে আল্লাহ রাসূলের শাফাত পাওয়ার একমাত্র দাবি, যে আল্লাহ আমাদের এই জুলুসের কারণে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত যেন রোজ কিয়ামতে আমাদের নসিব হয়। সবাই বলে আমরা আমিন। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করছি।